আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বর্ধিত উৎসব ভাতা কবে পাবেন শিক্ষকরা, জানালো মন্ত্রণালয়। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করতে অর্থমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বর্ধিত উৎসব ভাতা কবে থেকে পাবেন শিক্ষক ও কর্মচারীরা, কেননা ইতিমধ্যে উৎসব ভাতার বিল সাবমিটের সময়সীমা শেষ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উল ফিতরে বর্ধিত উৎসব ভাতা পাওয়ার সম্ভাবনা নেই, তবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমতি মেলার পর এই সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। এর ফলে ঈদের পর এই 10% অর্থ সামঞ্জস্য করে তুলতে পারবেন শিক্ষক কর্মচারীরা। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল বুধবার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতার বিল সাবমিটের শেষ সময় ছিল। তাদের উৎসব ভাতা 50% হিসাবে বিল সাবমিট করা হয়েছে, ফলে আসন্ন ঈদে তারা বর্ধিত ভাতা পাবেন না। তবে এই অর্থ ঈদের পর মার্চ মাসের বেতনের সাথে সামঞ্জস্য হতে পারে, অথবা ঈদুল আজহা থেকে তারা বর্ধিত উৎসব ভাতা পেতে পারেন। এর আগে বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতা বৃদ্ধির একটি ডিও লেটার অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয়। ডিও লেটারে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষক ও কর্মচারীদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং সার্বিকভাবে শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়নের সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এই সংকটে উত্তরণের লক্ষ্য বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করেছে। শিক্ষা খাতে ব্যয় বাড়ানো হলে শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষক কর্মচারীদের জীবনযাপনের মান উন্নয়ন ও তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে মর্মে বর্তমান সরকার মনে করে, এবং সে মোতাবেক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমানে এইসব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। এসে লক্ষ্যে সরকার আর্থিক সামর্থ্য বিবেচনায় চলতি 2025-26 অর্থ বছরে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বর্তমান প্রদত্ত উৎসব ভাতা মূল বেতনের 50% পরিবর্তে মূল বেতনের 60% হারে প্রদান করা হয়েছে। এতে বলা হয়, এই অতিরিক্ত 10% ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বছরে অতিরিক্ত 190 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 95.80 কোটি টাকা অর্থাৎ মোট 285.80 কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। ডিও লেটার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসাবে উল্লেখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়ন, শিক্ষার সার্বিক মান উন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।